চিত্রনায়ক সালমান শাহর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। বাড়ির গেটে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাতে মাগুরার কেশব মোড়ের বাড়ির গেটে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাড়ির দক্ষিণ পাশের লোহার গেটের ওপরের অংশ লক্ষ্য করে বিস্ফোরক সদৃশ বস্তু নিক্ষেপ ও আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। কিছুক্ষণের মধ্যে এই আগুন নিভে যায়। খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। নিরাপত্তায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটির প্রকৃত কারণ ও নিক্ষিপ্ত বস্তুর ধরন সম্পর্কে নিশ্চিত করতে তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ। দর্শক, সালমান শাহকে জীবিত অবস্থায় কাটা হয়েছিল বলে আজকে আবারও তাকে মাটির নিচ থেকে তোলা হচ্ছে। এই মুহূর্তে দেখছেন সালমান শাহ হত্যা মামলায় এবার ডিপজল, ডোলে জোহর ও শিবা শানু গ্রেপ্তারের। এদিকে এবার সালমান শাহর মামলায় বিশাল একটি সত্য সামনে এসেছে আজ 30 বছর পর। সালমান শাহকে জীবিত অবস্থায় কাটা হয়েছিল। এইবার 3 জনের নাম সালমান শাহর মা স্বীকার করে। এই নিয়ে নতুন রহস্য। 30 বছর পর যদি একটি লাশ কবর থেকে উঠায়, এটার আমার মনে হয় কঙ্কাল কোনো দাঁতের কোনো চিহ্ন পাওয়া যাবে না। একজন রিস্কওয়ালা মারা গেলে বিচার পায়। আমি অনেক ডাকাত প্রকৃতির মহিলা। আমার যখন একজন যুবতী ছিলাম তখন থেকে নার্ভাস কাজ করেনি, এখন বৃদ্ধ হয়েছে এখনো নার্ভাস কাজ করে না। এই হত্যা মামলার অন্যতম আসামি ডন গ্রেফতার হওয়ার পর সালমান শাহর মৃত্যুর বিষয়টি আবারও হট টপিকে পরিণত হয়েছে। সংবাদ সম্মেলনে সালমান শাহর মা নীলা চৌধুরী ছেলের মৃত্যুর পর তাকে দেওয়া কথিত প্রলোভন ও হুমকির বিষয়ে বিস্ফোরক দাবি করেছেন। সালমান শাহ হত্যার সুষ্ঠু তদন্ত ও আসল রহস্য উদ্ঘাটনের জন্য ডিপজলকে আইনি প্রক্রিয়ায় সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন। ডন যে দেশ ছেড়ে বিদেশে পালানোর চেষ্টা করছিলেন তা ডিপজল জানতেন বলেই পুলিশ তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার। দর্শক, প্রায় 29 বছর পর বাংলাদেশের আদালতের কোর্টে সবখানে পুরো বাংলাদেশের মধ্যেই সেই সালমান শাহ হত্যাকাণ্ড নিয়ে নতুন মোড় সৃষ্টি হয়েছে। সুপ্রিয় দর্শক, তবে কি সালমান শাহর হত্যাকাণ্ডের আসলেই বিচার হবে? ডন এবং সামিরার কি ফাঁসি হবে? সুপ্রিয় দর্শক, বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। এক মুহূর্তে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে করেন নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আসলো সেদিনের লোমহর্ষক ঘটনার গোপন ভিডিও ফুটেজ। সেদিন রাতে সালমান শাহর সঙ্গে ঠিক কি হয়েছিল, কিভাবে সালমান শাহকে হত্যা করেছিল তার বন্ধু ডন এবং তার স্ত্রী সামিরা, এই ভিডিও এখন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এসে পৌঁছেছে। এছাড়া আদালতের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এবার ফাঁসির দড়িতে ঝুলছে সালমান শাহর হত্যাকারী ডন এবং সালমান শাহর স্ত্রী সামিরা। প্রায় 3 দশক ধরে অমীমাংসিত থাকা এই মামলা নিয়ে সম্প্রতি যা যা ঘটেছে তার প্রতিটি খুঁটিনাটি আজ আমরা একে একে সাজিয়ে তুলে ধরবো আপনাদের সামনে। তাই শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকুন। চলুন শুরু করা যাক। মৃত্যুর প্রায় 29 বছর পর অবশেষে সঠিক বিচার পেতে যাচ্ছেন বাংলাদেশের মহানায়ক, একসময়ের স্টাইলিশ আইকন সালমান শাহ। 1996 সালের 6 সেপ্টেম্বর তার নিজ বাসার করা হয়েছিল, আর তখন দেশের মানুষকে বোঝানো হয়েছিল সালমান শাহ, কিন্তু তখনও অনেকেই এই কথা বিশ্বাস করতে পারেননি। একজন মানুষ যিনি মাত্র তার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেছেন আর মাত্র 3 বছরের ক্যারিয়ার দিয়েই হয়ে উঠেছিলেন বাংলাদেশ এবং এশিয়ার বিভিন্ন দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা, সেই 90 দশকে তিনি যেমন স্টাইলিশ ছিলেন, আজকের নায়ক নায়িকারাও হয়তো তার মতো করে উঠতে পারবেন না। ক্যারিয়ারে একের পর এক সাফল্য পাওয়া এমন একজন মানুষ হঠাৎ কেন অপমৃত্যুর পথ বেছে নেবেন, এই প্রশ্ন তখন থেকেই ঘুরপাক খাচ্ছিল অনেকের মনে। আপনারা জানলে অবাক হবেন, সালমান শাহর মৃত্যুর খবর শুনে 10 জন তরুণী দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। এতেই বোঝা যায় সাধারণ মানুষের কাছে তিনি ঠিক কতটা জনপ্রিয় ছিলেন। সিনেমা হলে তার ছবি মুক্তি পেলে দর্শকদের যে ঢল নামতো তা আজও বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম আলোচিত অধ্যায় হয়ে আছে। তার মৃত্যুর পর দীর্ঘদিন ধরে ভক্তরা বিভিন্নভাবে তাদের শ্রদ্ধা জানিয়ে এসেছেন, কিন্তু আজও অনেকে জানতে চান ঠিক সেই 1996 সালের 6 সেপ্টেম্বর রাতে সালমান শাহর সঙ্গে আসলে কি ঘটেছিল। সালমান শাহর মা নীলা চৌধুরী বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন। জানা যায় তখন সালমান শাহ থাকতেন রাজধানীর ইস্কাটনের একটি ফ্ল্যাটে। 1996 সালের 6 সেপ্টেম্বর সকালে সালমান শাহর বাবা কমর উদ্দিন চৌধুরী ছেলের সঙ্গে দেখা করতে যান তার বাসায়, কিন্তু বাসার দারোয়ান তাকে আটকে দেন। নীলা চৌধুরী জানান, তার স্বামী ছেলের সঙ্গে দেখা করতে চাইলে দারোয়ান ভেতরে যেতে দিচ্ছিলেন না, কারণ
ছেলের বউ অর্থাৎ সামিরা আগে থেকেই মানা করে রেখেছিলেন। তিনি আরো বলেন তার স্বামী একরকম জোর করেই বাসার ভেতরে ঢুকে যান আর ফ্ল্যাটের সামনে গেলে দরজা খুলে দেন সামিরা নিচেই। তখন সামিরা জিজ্ঞেস করেন এখন কেন এসেছেন। জবাবে তার বাবা বলেন ইনকাম ট্যাক্সের কাগজে সই করানোর দরকার আছে, তাই সালমান শাহকে একটু ডেকে দাও। কিন্তু সামিরা বলেন ও তো ঘুমোচ্ছে। তখন তার বাবা বলেন ঠিক আছে, আমি নিজেই বেডরুমে গিয়ে সই করিয়ে আনি। তবু তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। সালমান শাহর মা জানান এরপর বেলা 11টার দিকে তার কাছে একটি ফোন আসে। ফোনে বলা হয় সালমান শাহকে দেখতে হলে এখনই আসতে হবে, দেরি করলে দেখা সম্ভব না। ফোন পেয়ে তিনি দ্রুত ছেলের বাসার দিকে রওনা হন। বাসায় গিয়ে দেখেন সালমান শাহ বিছানায় শুয়ে আছেন, কিন্তু তিনি প্রতিদিন বিছানার যেদিকে মাথা দিয়ে ঘুমোতেন সেদিন ছিল ঠিক তার উল্টো। এই বিষয়টি তিনি প্রথমে লক্ষ্য করেন এবং এতেই তার মনে সন্দেহের দানা বাঁধে। তখন সালমান শাহর হাতে পায়ে সবাই মিলে তেল মালিশ করছিলেন। সালমান শাহকে এভাবেই শুয়ে থাকতে দেখে তার মা ভেবেছিলেন হয়তো কোনো কারণে অজ্ঞান হয়ে গেছেন, কিন্তু নীলা চৌধুরী লক্ষ্য করেন সালমান শাহর হাতের নখগুলো নীল হয়ে গেছে। তখনই তিনি তার স্বামীকে বলেন আমার ছেলে তো মরে যাচ্ছে, তাকে এখান থেকে হাসপাতালে নিয়ে চলো। এরপর সালমান শাহকে বাসা থেকে হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানে দায়িত্বরত চিকিৎসকরা সেখানে তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে সালমান শাহর মৃত্যুকে বলে সিদ্ধান্ত দেওয়া হলেও তারপর থেকেই একের পর এক বেরিয়ে আসতে থাকে চাঞ্চল্যকর সব তথ্য। সামিরার সঙ্গে ডনের পরকীয়া সম্পর্ক, আবার শাবনূরের সঙ্গে সালমান শাহর ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন। এসব নিয়ে ঘটনার প্রকৃত সত্যতা নিয়ে তৈরি হয় গভীর ধোঁয়াশা। তবে সামিরার সঙ্গে ডনের পরকীয়া ছিল এটি একদম সত্যি একটি বিষয়। তাদের অন্তরঙ্গ মুহূর্তের বেশ কয়েকটি ছবি এবং ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। বছর কয়েক আগে সালমান শাহর প্রতিবেশী এবং এই হত্যা মামলার অন্যতম আসামি রুবি এক ভিডিও বার্তায় জানিয়েছিলেন ঘটনার রাতে সালমান শাহর বন্ধু ডন তার বাসায় এসেছিলেন আর ডনের জন্য দরজা খুলে দেন রুবি নিজেই। সেখানে ব্যবসায়ী ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইও উপস্থিত ছিলেন বলে দাবি করেন রুবি। আর সরাসরি সেই ভিডিও বার্তাতেই তিনি বলেন সালমান শাহকে তার স্ত্রী সামিরা, ডন এবং তাদের পরিবার মিলে হত্যা করেছেন। রুবির এই স্বীকারোক্তির পর সালমান শাহর ভক্তদের মধ্যে নতুন করে জেগে ওঠে ক্ষোভ এবং প্রশ্ন, কেন এতদিন ধরে এই তথ্যগুলো নিয়ে কোনো তদন্ত এগোয়নি। তবে দীর্ঘদিন এসব তথ্যের ভিত্তিতে কোনো পদক্ষেপ নেয়নি আইন শৃঙ্খলা বাহিনী। বছরের পর বছর ধরে এই মামলা ফাইল বন্দী হয়ে পড়েছিল আর ধীরে ধীরে মানুষের স্মৃতি থেকেও যেন কিছুটা ফিকে হয়ে আসছিল ঘটনাটি। কিন্তু হঠাৎ করেই এই বছর ঘটনা মোড় নেয় সম্পূর্ণ ভিন্ন দিকে। অবশেষে চলতি 2026 সালের 9 আগস্ট রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে আটক করা হয় আশরাফুল হক ওরফে ডনকে। একই দিন বিকেলে সিআইডির আবেদনের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেন সালমান শাহকে হত্যার জন্য সামিরা এবং আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে ডনের 12 লাখ টাকার একটি চুক্তি হয়েছিল। এছাড়াও রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে জানান সালমান শাহর ছোট ভাইকেও অপহরণের চেষ্টা করা হয়েছিল। এই মামলায় মোট 11 জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, তার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খল অভিনেতা ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আব্দুল সাত্তার, সাজু এবং রেজবি আহমেদ ওরফে ফরহাদ। মামলাটি বর্তমানে তদন্ত করছে সিআইডি আর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্ধারিত তারিখ রাখা হয়েছে আগামী 30 আগস্ট। উল্লেখযোগ্য বিষয় হলো গত বছরই আদালত এই মামলার আসামিদের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তবে এখন পর্যন্ত সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হককে গ্রেফতার করতে পারেননি আইন শৃঙ্খলা বাহিনী। তিনি বর্তমানে দেশে আছেন কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। এই দীর্ঘ 29 বছরের অপেক্ষার পর ছেলের শোকে ভেঙে পড়া নীলা চৌধুরী গণমাধ্যমকে জানান এতদিনে অনেক কিছুই ঘটবে, কিন্তু তার ছেলে তো আর কখনো ফিরে আসবে না। তবে তিনি স্পষ্ট করে বলেন তার ছেলে এখন তা প্রমাণিত হবে আর এই ঘটনায় ডন সরাসরি জড়িত বলেও দাবি করেন তিনি। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে সালমান শাহর ভক্তরা রাস্তায় নেমে আন্দোলন করছেন সঠিক বিচারের দাবিতে। এই বিষয়ে এখনো পর্যন্ত সরাসরি কিছু বলেননি ডন। তবে যেভাবে একের পর এক নতুন তথ্য বেরিয়ে আসছে তাতে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই হয়তো এই দীর্ঘদিনের রহস্যের প্রকৃত সমাধান দেশবাসীর সামনে চলে আসবে। প্রসঙ্গত মামলাটি এখনো তদন্তাধীন, অর্থাৎ চূড়ান্ত রায় ঘোষণার জন্য এখনো অপেক্ষা করতে হবে। তদন্ত প্রতিবেদন জমা পড়ার পরই বোঝা যাবে অভিযোগের সত্যতা কতটুকু আর আদালতের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে। ততদিন পর্যন্ত প্রতিটি নতুন তথ্য, প্রতিটি নতুন সাক্ষ্য নিয়ে দেশ জুড়ে চলবে জল্পনা কল্পনা আর অপেক্ষায় থাকবেন সালমান শাহর অগণিত ভক্ত, যারা এতদিন ধরে শুধু একটি সত্যিকারের উত্তরের জন্যই অপেক্ষা করে আছেন। সালমান শাহ ছিলেন এমন একজন মানুষ যিনি মাত্র কয়েক বছরের ক্যারিয়ারেই জায়গা করে নিয়েছিলেন কোটি দর্শকের হৃদয়ে। তার আকস্মিক ও রহস্যময় মৃত্যু শুধু তার পরিবারকেই নয়,
পুরো একটি প্রজন্মকেই গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল। আজ 29 বছর পর যখন এই মামলা নতুন করে আলোচনায় এসেছে, তখন গোটা দেশ তাকিয়ে আছে একটাই প্রশ্নের উত্তরের অপেক্ষায়। সত্যিই কি প্রিয় এই তারকাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল, নাকি এতদিনের সব প্রচলিত ধারণাই ভুল ছিল? এই প্রশ্নের চূড়ান্ত উত্তর হয়তো খুব দূরে নেই। তো দর্শক, আপনার কি মনে হয় সালমান শাহর এই দীর্ঘদিনের রহস্যের প্রকৃত সমাধান কি এবার সত্যিই মিলবে, নাকি আরো অনেক প্রশ্নই থেকে যাবে অমীমাংসিত? আপনার মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানিয়ে দিন কমেন্ট। একটা মানুষ 29 বছর ধরে চুপ করেছিলেন। 29 বছর ধরে তার বুকের ভেতরে জমেছিল এমন একটা কথা যেটা বলতে গেলে তার জিভ শুকিয়ে যেত। চোখে ভেসে উঠত সেই ঠান্ডা অন্ধকার ঘরটা, সেই ধারালো ছুরি আর সেই মুখটা।